মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন আছে আমার কাছে, জানি না কার কাছে কি আছে, কিন্তু আমার কাছে খুব স্পেশাল একটা দিন। কারণ এই দিনটাতে আমি জন্মগ্রহণ করেছিলাম। তো আজকে হলো গিয়ে আমার জন্মদিন। পারলে তোমরা উইশ করো প্লিজ। কারণ উইশ কে করবে বলো তো, করার মতো কে আছে, তাই না? যাই হোক, বিয়ের পর কিন্তু সব কিছুই মনে হয় আস্তে আস্তে করে মিটিয়ে যায় মেয়েদের জীবনে, সবার জীবনে না হলেও আমার জীবনে। তো যাই হোক, চলো, স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, সকালে কাজকর্ম করে সব কমপ্লিট। আর এখন চা খাবো, ঠিক আছে? চলো সাথে থেকো, দেখি সারাদিনটা কীভাবে কাটে। আজকে আমার জন্মদিনের দিন, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, চলো। আর একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, দেখতে পাচ্ছ এখানে পিঠে। প্রথমত বলি, দিনটা একটু ভালো হয়েছে, কারণ সকালবেলা আমার শাশুড়িমা দেখো এখানে গুড় দিয়ে পিঠে বানিয়েছিল, তো পিঠে দিয়ে গেছে, ঠিক আছে? চলো এখন খাবো। আর এখানে এই যে চা নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে দেখো বসে আছি এই ঘরে, পুজো টুজো করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে বললাম, তোমরা দেখলে খেলাম। তো আমি খেলাম পিঠে, সাথে সৃজা খেলো। আর আমি জানি না কেন আজকে এত গরম করেছে, সকাল থেকে মাথাটা প্রচুর ব্যথা করছে, যার জন্য দেখো এই ঘরে এসে বসেছি। মন মানে এই ঘরে পড়ছিল, তো ভাবলাম এই ঘরে একটু বসি, কারণ এই ঘরের বাতাসটা না বেশ ঠান্ডা। ফ্যানের বাতাসটা বেশ ঠান্ডা, কারণ এই ঘরের উপরে ঘর আছে উপরে, তো যার জন্য। আর আমি মাথাটা এত ব্যথা করছে, যার জন্য দেখো ভাঙা চশমাটাই পরেছি। দেখো চশমার হ্যান্ডেলটা আউট, দেখতে পাচ্ছ? তারপরেও কিন্তু এটা পরেছি, কারণ এটা পরে অনেকটা আরাম লাগছে, মানে মাথার ব্যথাটা একটু কম কম মনে হচ্ছে। তো যাই হোক, সিজার মুন স্নান করছে বাথরুমে, মুন পড়ছিল, পরে উঠে ওই বলছে, মা আমি স্নান করলি আগে, আর আমি রান্না চাপাবো। এই চিৎকার কেন করছিস? আজকে তোমাদের কাছে কোনো খারাপ কথা বলবো না, কারণ আজকের দিনটা আমার কাছে ইম্পর্টেন্ট। তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট জানি না, তো কী বলবো, নিজের জন্মদিন নিজের কাছে অনেকটা ইম্পর্টেন্ট, তবু বলবো এই অভাগীকে সবাই আশীর্বাদ করো বন্ধুরা। আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদের খুব প্রয়োজন আমার। পাশে থেকো প্লিজ, পাশে থেকো। চলো রান্নাবান্না চাপাবো একটু করে। দেখো বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি, কিন্তু আজকে রান্না করতে দেরি হয়ে যেতে। দেখো এখানে সোয়াবিন ভাজছি, এদিকে ভাত ফুটছে, ঠিক আছে? আর এইদিকে দেখো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, ঠিক আছে? তো দেরি হয়ে গেছে, তারপরে রান্নাটা করছি। বন্ধুরা, এই যে দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। এই যে আগে মেনুটা দেখিয়ে দিই। এই যে দেখো এখানে সোয়াবিন আলুর তরকারি, ঠিক আছে? আর এখানে আছে গিয়ে এই যে ডাল, অড়হরের ডাল আছে। এখানে আছে গিয়ে এই যে আলু ফুলকপি ভাজা, আর এই যে দেখো শশা কেটে নিয়েছি। এত গরম পড়ছে, যার জন্য এখানে শশা কেটেছি, অল্প করে লবণ ছিটিয়ে দিয়েছি। আর সবার জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি, ঠিক আছে? আর এই যে দেখো এখানে দই, মিষ্টি দই কালকে এনেছিল, তো কালকে খেয়েছি, আর কিছুটা আছে, সেটা আজকে খাবো। আজকে খেয়ে পুরো শেষ করতে হবে। ফ্রিজে রাখা ছিল, তো যাই হোক, চলো এই হলো খাবার, চলো খেয়ে নিই। আজকে হাসি পাচ্ছে, কেন পাচ্ছে বলো তো? হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। চলো বসে বলছি। তো বন্ধুরা, এই যে এই ঘরে আছি, সৃজা মুন। ঘুমাসনি তুই? তখন থেকে উলট পালট করে যাচ্ছিস, তখন থেকে বলছি সৃজা মুনকে ঘুমাতে। এই ঘরেই আছি, সৃজা মুন এখানেই আছে, এই যে দেখো, বাস এদিক আর ওদিক, এদিক আর ওদিক করছে, ঘুমাইনি। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি কেন হাসছিলাম, কারণ আজকে বর একটু কথা বলেছে, যেহেতু আমার জন্মদিন, তো সেটা উইশ করেছে, কিছু দেয়নি কিন্তু উইশ করেছে। তো যাই হোক, যার জন্য একটু হাসি পেলো। আর তো এখনও সেইভাবে কথাবার্তা হয়নি, ঠিক আছে? তো এটা ভেবেই হাসি পাচ্ছে। আর তোমাদের সামনে এসে একটু হেসেই দিলাম, তোমাদেরকে বলেই দিলাম সত্যি কথাটা। দেখো আমি মিথ্যে বলি না, ঠিক আছে? আর মিথ্যে তোমাদেরকে কোনোদিনও মানে বলার আমার মনে হয় প্রয়োজন পড়বে না, বলবো না আমি। যেটা বলবো সত্য বলবো। আজকে যেটা হলো সেটা বলছি, এরপরে যেটা হবে সেটাই বলবো তোমাদেরকে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণই বিছানাতে লম্বা হয়েছিলাম, লম্বা বলতে ঘুমিয়েছিলাম। আর সিজার মনকে বললাম ঘুমাতে, ওরা এদিক ওদিক ঘোরাঘুরি দিচ্ছে। তো চলো আবার পড়ে আসছি, ঠিক আছে? দেখা যাক কী আনছে রাত্রেবেলা আমার জন্য, কী করছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে এসে এখানে বসলাম। বাপরে বাপ, যা আজকে গরম করেছে, মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, এত গরম, এত গরম, আর কি আর বলবো।
তো নাইটি চেঞ্জ করে সন্ধ্যা দিলাম, আর নাইটিটা আর চেঞ্জ করবো না, কারণ এত গরমে আর ওই নাইটি আর পরা যাবে না। মানে এখন 3বার 4বার করে গা ধুতে হবে, 3বার 4বার করে নাইটি চেঞ্জ করতে হবে, এই হলো অবস্থা। আর মন বলছে মা তুমি ক্যামেরাটা অন করো, একটা জিনিস মানে তোমার সাথে করব, কি করবে জানি না। তো এই যে দেখো মন আসছে, কি হলো বলো? হ্যাপি বার্থডে। হ্যাঁ থ্যাংক ইউ। এই যে দেখো হ্যাপি বার্থডে। আমি এই যে দেখো 3টা জিনিস দিয়েছে, একটা দিয়েছে গিয়ে চিপস চকলেট আর একটা চকলেট, ঠিক আছে। আর এটা দিয়েছে গিয়ে মুন, কি লিখছে দেখো, মুনকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। দেখ মুন কি লিখেছে, হ্যাপি হ্যাপি বার্থডে মাদার, হ্যাপি ডে, হ্যাপি বার্থডে মাদার, হ্যাপি বার্থডে 30 ইয়ার্স মাদার কমপ্লিট। যাই হোক, মানে বাচ্চা কাচ্চা উইশ করলেও না অনেকটা ভালো লাগে, তাই না? তো এই যে এরা পড়াশোনা করছে, বুঝতে শিখছে যে মাকে জন্মদিনে উইশ করতে হবে, তো যার জন্য উইশ করেছে। আর এই যে নিজের টাকায়, টাকা হতে পেলা টাকা, খাই দেখে এই যে দেখো শখের উপর টাকা রাখা ছিল, সেই টাকা থেকে নিয়ে, হ্যাঁ সেই টাকা থেকে এই চকলেট চিপস কিনে নিয়ে এসছে। তো যাই হোক সে উইশ করেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখা যাক রাত্রে এবার কি হয়, ঠিক আছে? চলো সাথে থেকো, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে গিয়ে 8টা, আর একটা খুব ভালো কথা তোমাদেরকে বলবো, ভালো কথা তার সাথে খারাপ কথাও। তো আজকে যেহেতু আমার জন্মদিন, বললাম না, বর আজকে শুধুমাত্র আমাকে উইশ করেছে, হ্যাপি বার্থডে বললো, আর তেমন কিছু কথা বলেনি। কিন্তু এখন দেখছি সৃজার দ্বারা আমাকে একটা চকলেট দিয়ে পাঠালো, সে আমাকে নিজে দেয়নি, আমার মেয়ের দ্বারা দিয়ে পাঠালো একটা কিটক্যাট, ঠিক আছে? তো ভালো লাগলো, আবার খারাপও লাগলো যে আমাকে ডাইরেক্ট দিল না, কারো মারফত দিল। তো যাই হোক, তোমরা তো বুঝতে পারছো না যে আমাদের মধ্যে ভালোবাসাটা আছে, জাস্ট কিছুর জন্য একটু মনোমালিন্য চলছে, তো হয়তো সেটাও সময় সাপেক্ষে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর বেশ ভালো লাগলো আজকে যে জন্মদিনে আমাকে উইশ করলো, চকলেট দিল, তাই না? আর তোমাদেরকে না একটা জিনিস দেখাবো, চলো দেখাবো দেখাবো করে ভাবছি, দেখানোই হয়নি। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো দুটো জুতো, হ্যাঁ দেখতে পাচ্ছ? এই জুতো, হ্যাঁ এটা বড়, এটা পারবো আমাদের। দেখো কেমন লাগছে বলো তো? এই জুতো, আর এই যে এখান, এটা কি ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে, ঠিক আছে? তো জুতাটা কেমন লাগছে বলো তো? দেখো দুজোড়া, মানে সেটেই ছিল, থামো না থামো, দেখাতে দাও না। দেখো দুজোড়া সেটেই ছিল, এটা আছে কি কালো, আর এই যে ফিতাটা এমনি, ঠিক আছে? এই যে এমনি, আর এটা আছে কি এমনি। তো এটা কালারটা বেশি চকচক, কিন্তু কি বলতো হালকা, জুতাটা বেশ হালকা, মানে পরে আরাম আছে। দেখা যাক টেকসইটা কেমন, তাই না? টিকবাটা কেমন দেখতে বেশ ভালো। আজকে এই জুতাটা আসলো, ভালো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আগেই মানে প্যাকটা ছেঁড়া হয়ে গেছে, মানে দেখা হয়ে গেছে আমাদের, আনপ্যাক হয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে দেখাইনি, দেখিয়ে দিই, ঠিক আছে? কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? চলো। তো বন্ধুরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসা হয়নি, তোমাদেরকে কিছু কথা বলার আছে। আজকে ভিডিওটা বেশিরভাগই তোমাদের সাথে কথাই বলেছি, কারণ অনেক কিছু বলার আছে, তো যার জন্য। আর একটা এমন একটা দিন, যে দিনটাতে আমি জন্ম নিয়েছি বা জন্মগ্রহণ করেছি, তো সেই দিনটাতে আমার বোনের সাথে যে ঝামেলা অশান্তিটা চলছে, তো সেই দিনে আমার বোর যে অশান্তিটাকে সাইডে রেখে আমাকে উইশ করেছে, এটা আমার কাছে বিরাট বড় পাওয়া। আর তাছাড়া আমার জন্য মেয়ের মাধ্যমে একটা চকলেট দিয়েছে, তো সেটাও আমার কাছে বিরাট, বুঝতে পারলে? তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আর কথাবার্তা হয়নি বোরের সাথে, কিন্তু তবুও বলবো যে আমাদের সম্পর্কটা হয়তো একটু সময় লাগবে, আস্তে আস্তে করে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু কি বলতো, এই যে স্পেশাল দিনগুলো একটা বরের মনে রাখা কিন্তু খুব প্রয়োজন, তাই না? আর সেটা বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, খুব ভালো লাগলো। আর তোমরা প্লিজ প্লিজ পাশে থাকো, তোমরা সবাই ভিডিওর মারফত জানতে পারলে যে আমার জন্মদিন। আর আমি আমার প্রথম চ্যানেলে কমিউনিটিতে দিয়েছিলাম, অনেকে দেখেছো।
তো তোমরা প্লিজ আশীর্বাদ করো, পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে। আর মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমার বরের সাথে সব ঠিক হয়ে যায়, সুন্দর সুখে শান্তিতে সংসার করতে পারি, হ্যাঁ। আর তোমাদের কাছে অনুরোধ করবো, প্লিজ প্লিজ পাশে থেকো, ঠিক আছে। প্লিজ পাশে থেকো বন্ধুরা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া একদম এগিয়ে দিতে পারবো না। তো প্লিজ সাপোর্ট করো, হ্যাঁ। আর বরের সাথে যেটা অশান্তি, আমি আমার বরকে সাথে মানে নিয়ে অন ক্যামেরা তোমাদের সামনে সবটা শেয়ার করবো, ঠিক আছে। কী কারণে অশান্তিটা তোমরা প্লিজ কেউ ভুল বুঝো না আমাকে। তোমাদেরকে শুধুমাত্র বলবো যে ব্লগগুলো দেখো, সমস্ত আপডেট পাবে, আর পাশে থেকো, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, ঠিক আছে। চলো, তবে আজকের দিনটাতে তেমন কোনো স্পেশাল খাওয়া দাওয়া হয়নি, কারণ তোমরা সবাই জানো আমরা বাড়িঘর মানে বাড়িয়ে দিচ্ছে, যেখানে প্রচুর টাকা খরচ হচ্ছে। তবে যদি সব ভালো থাকে তাহলে এর পরের বার খুব ভালো করে মজা করে কাটাবো, যদি সব ঠিকঠাক হয়ে যায়, ঠিক আছে। আবারও বলছি, সব ঠিকঠাক হয়ে যায় তারপরে। চলো টাটা।